বাংলাদেশকে হালকা চোখে দেখলে হবে না। তার কারণ একটা জিনিস আমাদের গর্ব করতে হবে, বাংলাদেশ একটা বাঙালির জায়গা। বাঙালির হিন্দু মুসলমান নেই। এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আমরা এক এক হৃদয়। সে হলো ময়ূক রঞ্জন। আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিয়েছি, ওর নামে একটা মামলাও হচ্ছে। এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল। চট্টগ্রামই নাকি দখল নিয়ে নিচ্ছে ওরা চট্টগ্রাম দখলের ইটটা কে ছুড়ল? ইটটা ছুড়ল পশ্চিমবঙ্গ থেকে কিছু শয়তান। তারপরে ইট মারলে পাটকেল খেতে হয়। ওদেরও কিছু, এরা যেমন ঢপবাজ, ওদেরও কিছু লোক আছে, তারা এক্স মিলিটারি, তারাও আবেগতাড়িত হয়ে বলে দিল তোরা আমাদের দখল করবি, চট্টগ্রাম দখল করবি, আমরা কলকাতারই দখল করে নেবো। এটা ডায়লগ দেওয়া দিয়ে হচ্ছে, মানে এটা মানে জাস্ট একটা ফানি, মানে একটা জোকারি ছাড়া কিছুই নয়। আর এই জোকারিকে ভিত্তি করে টিভিতে দেখা যাচ্ছে ভারত সরকারের কত কি অস্ত্র আছে, কি কামান আছে, কি করছে, কত। বাংলাদেশ কি একটা ছোট্ট রাষ্ট্র দেখেছে কিরকম? পৃথিবীর শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা হলো বাংলাদেশ। এবং আরেকটা মারাত্মক, আমি আমার জগৎ দিয়ে, আমি একটা বিজ্ঞাপন কনসালটেন্ট এবং আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কিছু কাজ করি। সেই কাজ করতে গিয়ে আমি দেখছি বাংলাদেশ যে আবিষ্কার করছে কৃষিতে, আমার সাবজেক্ট কৃষি, অকল্পনীয়। ফলে বাংলাদেশের যে ইয়ং ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে, সারা পৃথিবীতে চাকরি করছে এবং তার রোজগারের একটা অংশ তার মায়ের জন্য পাঠাচ্ছে। মা মানে বাংলাদেশ, অর্থাৎ ওখান থেকে টাকা পাঠাচ্ছে বাংলাদেশে ডেভেলপ করার জন্য। আর আমার এখানে, আমার বাংলায় বা আমার ভারতবর্ষে সরকারের টাকায়, আপনার আমার টাকায় ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় কিছু হলে দেলা বাঙ্কারা পালিয়ে যাচ্ছে। পালিয়ে গিয়ে সেখান থেকে নিজের মা বাবা মরলেও দেখতে আসছে না, আত্মীয় স্বজনকে পরিচয় দিচ্ছে না। ফলে বড় দেখলে হবে না, বড় না, এইটুকু হোক। ভিয়েতনাম আমরা জানি 12 বছর লড়াই করেছিল আমেরিকার সঙ্গে। সুতরাং এত সিরিয়াস বিষয়, বাংলাদেশকে হালকা চোখে দেখলে হবে না। তার কারণ একটা জিনিস আমাদের গর্ব করতে হবে, বাংলাদেশ একটা বাঙালির জায়গা। বাঙালির হিন্দু মুসলমান নেই। এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আমরা এক এক হৃদয়। আমাদের শুভেন্দু বুঝবে কেন? শুভেন্দু তো বাঙালি নয়, ও তো বাঙালির শত্রু। বাঙালি, আপনি বললেন শুভেন্দু